থোড়ের এই রেসিপি গরম ভাতের সঙ্গে থাকলে সবাই আঙুল চেটে পুটে খাবে, এতটাই সুস্বাদু টেস্টি হয়। একবার আমার মতন করে এইভাবে থোড় রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথমে একটা থোড় নিয়ে নিয়েছি, কোলার থোড়। তো প্রথমে যে খোসাটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ভিতরে কিন্তু থোড়টা আছে, উপরের খোসাটা একদমই থোড়ের মতন দেখতে, সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে, দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন এই থোড়টা কিন্তু পুরো ফ্রেশ, একদম বাড়ির থোড়। তো এই থোড়টাকে আমি খুবই সিম্পলভাবে রান্না করে দেখাবো, যেন প্রত্যেক মানুষই এই রেসিপিটা করতে পারে এবং এর স্বাদ উপভোগ করতে পারেন। তো দেখুন থোড়টাকে দুই ভাগে ভাগ করে নিলাম, দিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর মাঝের যে সুতো অংশটা আছে সেটা কিন্তু বাদ দিয়ে নিতে হবে। আর এই থোড়টা খেতে কিন্তু প্রচণ্ড নরম, একদম তাড়াতাড়ি কিন্তু সেদ্ধও হয়ে যায়, বেশি টাইম কিন্তু লাগে না সেদ্ধ হওয়ার জন্য। তো এই থোড় রেসিপিটা একবার হলেও চেষ্টা করুন আমার মতে রান্না করার জন্য। তো আমি যেইভাবে কেটে নিচ্ছি বটির সাহায্যে, আপনারাও কেটে নেবেন একইভাবে বটির সাহায্যে, না হলে আপনারা ছুরিতেও কেটে নিতে পারেন। তো ছুরিতে কাটলে বেশি সুবিধা হবে না, এই বটিতে কাটবেন তাহলে খুবই সুবিধা হবে। তো দেখুন ঝটপট করে থোড়টাকেও আমি একেবারে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। তারপরে আরও আলু ভাজা যেরকম কাটা হয় সেভাবে কেটে ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। যত ছোট ছোট করে রাখবেন ততই কিন্তু টেস্টি হবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর আমি যেভাবে রান্নাটা করব আপনারা কিন্তু একইভাবে রান্নাটা করবেন, গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে খেতে এই রেসিপিটা। তো দেখুন একদমই আলু ভাজার মতন পাতলা পাতলা করে ফার্স্টে কেটে নিলাম, তারপরে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এইভাবে আমি পুরো থোড়টাকে কেটে নেব। আর এইভাবে থোড় রেসিপি করলে বড়ো থেকে ছোট সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খাবে, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারি 100%। তো থোড়টা কাটা হয়ে গেছে, এখন এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এখন কড়াইতে বসিয়ে দিলাম থোড়টা, তারপরে দিয়ে নিচ্ছি লবণ। তো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিতে হবে। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের জালটা কিন্তু একদমই মাঝারি আঁচে রেখেই করতে হবে। তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর থোড় থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ জল বেরোয় যখন সেদ্ধ হবে, আর জল দেওয়ার কোনো দরকার নেই। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের পরে আমি আবার ফিরে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো 5 মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি, একদমই থোড়ের জলটা শুকিয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আমি নাড়াচাড়া করে নেব আরও 2 থেকে 3 মিনিট। তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করছি, একদমই কিন্তু জল নেই, জল কিন্তু পুরো শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই থোড়টা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। এইভাবে খুন্তি দিয়ে ভালোভাবে একটু ঘেঁটে নেবেন, তাহলে আরও ছোট ছোট হয়ে যাবে। আমি যেভাবে করছি আপনারা কিন্তু এইভাবে করে নেবেন, যদি একটু বড় থাকে তাহলে কিন্তু খুব ছোট ছোট হয়ে যাবে। তো ভালোভাবে আমি ছোট ছোট করে নিয়েছি সেদ্ধ হওয়ার পরে খুন্তির সাহায্যে। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে রাখছি। তো দেখুন থোড়টা সব তোলা হয়ে গেছে। তো এই থোড় রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে নেব সরষের তেল। তো কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন এই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে নিচ্ছি। তো সরষের তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, এখন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটাকে ভালোভাবে লালচে করে 1-2 মিনিট ধরে নাড়াচাড়া করলে খুব সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে যাবে। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নের মধ্যে আছে জিরে, কালো জিরে আর সর্ষা। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন। এখন দিয়ে নিচ্ছি থেঁতো করা রসুন আর কাঁচা লঙ্কা। এটা আগে থেকে আমি থেঁতো করে রেখেছিলাম, তো থেঁতো করে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো 1 মিনিট ধরে নাড়াচাড়া করে দিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন দিয়ে দিলাম থোড়টা দিয়ে ঢাকনাটা দিয়ে নেব। দিলে রসুনের যে একটা সেন্ট আছে সেটা কিন্তু থোড়ের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে। তো ঢাকনাটা দিয়ে দিলাম 1-2 মিনিটের জন্য এবং গ্যাসের জালটা বন্ধ করে নিতে হবে। দিয়ে এখন ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আবার গ্যাসটা জ্বালিয়ে নিতে হবে যখন নাড়াচাড়া করবেন ঢাকনাটা খুলে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি একটা প্লেটে তুলে নেব। তো এখন থোড় রান্না পুরো রেডি হয়ে গেছে। এইভাবে গরম গরম থোড় আর গরম গরম ভাত যদি থাকে আর কোনো কিছুই পদ লাগবে না। তো দেখুন একটা প্লেটে আমি সবটা থোড় বের করে নিয়েছি। তো এখন আমি এটাকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে একটু সাইজ করে নেব, দেখতে সুন্দর লাগবে। তো সুন্দরভাবে হাত দিয়ে দেখুন সাইজ করে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে নেব যে শুকনো লঙ্কাটা
শুঁকে দিয়েছিলাম প্রথমে কড়াইতে, সেই শুকনো লঙ্কাটা এখন আমি দিয়ে নিচ্ছি। তো আগে থেকে বের করে নিয়েছিলাম শুকনো লঙ্কাটা, তো এখন শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও দুর্দান্ত লাগে। একদমই সাধারণ রেসিপি, একবার হলেও বাড়িতে এইভাবে রেসিপিটা বানাবেন, দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। নতুন আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, তো তখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এই রেসিপিটা একবার হলেও বানিয়ে সবাইকে খাওয়াবেন। তো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার।